আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 14-এর প্রথম পার্টটা নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা লেসন 14-এর সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আগের পার্টটা দেখো নাই চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে কিংবা তোমরা চাইলে ইংলিশ যে আমাদের প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে এই ভিডিওটা দেখে আসতে পারো। এবং আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো এবার একটু আমরা আলোচনা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাই। সো এখানে যেগুলো রয়েছে A2, A3 এবং বি নাম্বারটা তিনটাই আমাদের গাইড থেকে সমাধান করতে হবে। সো দেরি না করে চলো আমরা গাইড থেকে সমাধান করা শুরু করি। ফার্স্টে আমাদের A2 যেটা রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। কিছু সব প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আমাদের উত্তর করতে হবে। হোয়াই ডিড দ্য লায়ন ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল? কেন সিংহটি তার চুলের ধরন পরিবর্তন করতে চেয়েছিল? দ্য লায়ন থট হিজ মেইন ওয়াজ টু ওল্ড, সো হি ওয়ান্টেড এ নিউ হেয়ার স্টাইল। হোয়াট ওয়াজ দ্য জিরাফ সাজেশন? মানে জিরাফের প্রস্তাবটি কী ছিল? দ্য জিরাফ সাজেস্টেড দ্য লায়ন টু ফ্ল্যাপ হিজ মেইন অ্যান্ড ইট উইল সুইট হিম। মানে প্রস্তাব করেছিল যে তার কেশগুলো ঝাঁপকে দিতে, যাতে এটা তার সাথে মানিয়ে নেবে। ডু ইউ এগ্রি উইথ স্নেক্স কমেন্ট? হোয়াই অর হোয়াই নট? তুমি কি সাপের সাথে একমত এবং কেন নয়? ইয়েস, আই এগ্রি উইথ স্নেক্স কমেন্ট বিকজ নো বডি কেয়ার্স অফ হিস হেয়ার স্টাইল অফ এ ওয়াইস কিং। মানে কেউই একজন জ্ঞানী রাজা চুল নিয়ে কখনো চিন্তা করে না। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটিতে কি বলা আছে? এভরি এনিমেল হ্যাজ সামথিং দ্যাট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার্স। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি টু নো দ্য ডিফারেন্স মার্কস অফ সাম এনিমেলস। ঠিক আছে, সো এখানে প্রতিটা এনিমেলের কিছু ভিন্নতা রয়েছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তো এইগুলো আমরা মিলাবো। লায়নের সাথে হচ্ছে মেইন বা তার কেশর। এলিফেন্টের সাথে হাতির সাথে থাকতেছে আমাদের ট্রাঙ্ক বা সুর। জেব্রার সাথে থাকবে হচ্ছে স্ট্রাইপস বা ডোরাকাটা দাগ। শিপ বা ভেড়ার সাথে থাকবে হচ্ছে উল বা পশম। বাফেলোর সাথে থাকবে হচ্ছে বাফেলো, যেটা হচ্ছে মহিষ। বাফেলোর সাথে থাকবে হচ্ছে হর্নস বা শিং। হর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়ার সাথে থাকবে হচ্ছে আমাদের পনি টেইল বা অশ্বগুচ্ছ বা ঘোড়ার লেজ যেটা বলছি আমরা। ঘোড়ার লেজ কিন্তু অন্য পানির লেজ থেকে অন্যরকম হয়। তারপরে রয়েছে কুকুরের সাথে রয়েছে কি? কার্ভ টেইল বা বাঁকানো লেজ। ফিশ হচ্ছে মাছের সাথে থাকতেছে হচ্ছে আমাদের স্কেল বা আঁশ। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে, কি বলা হয়েছে? হিয়ার ইজ এ পাজল ফর ইউ, ক্যান ইউ সে হুইচ বেবি ইজ বর্ন উইথ মাস্টেজ? তুমি কি বলতে পারবা যে কোন শিশু গোঁফ নিয়ে জন্মে? আসলে এটার উত্তরটা হচ্ছে এক কিটেন বা একটা বিড়াল ছানা আসলে গোঁফ নিয়েই জন্মে। তার জন্মের পর থেকে যে এই যে দেখো ছবিটা যে দেখতে পাও, তার মুখের এই জায়গায় দুই তিনটা যে এর মতো থাকে, দেখছো না, অনেকটা সুতার মতো থাকে, বড় বড়। এগুলো কিন্তু তার জন্মের পর থেকেই থাকে। আর অন্য কোনো প্রাণী কিন্তু জন্মের পর থেকে গোঁফ নিয়ে বড় হয় না। তুমি মানুষের কথা চিন্তা করো, মানুষের তো গোঁফ তো অনেক বছর বয়স হলেই তারপর হয়, এর আগে তো হয় না। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখানে আজকে ভিডিও যদি ছোটো হয়ে গেছে, তাই আমি একটা কাজ করি, তোমার গ্রামার ফোকাসটা একটু বুঝিয়ে দিই এখানে। সো এখানে কী বলেছে দেখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। ঠিক আছে, এটি একটি নন ফিনাইট ভার্ব। সো ভার্ব কাকে বলে, ভার্ব কাকে বলে, ভার্ব কয় প্রকার সেটা আশা করি তোমরা জানো, যে ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব, এগুলো তোমরা আশা করি জানো। সো টেক্সট এ বাক্যটি লক্ষ্য করো, সিং দ্য কিং দিয়ার দ্য স্নেক সিম্পলি রেজ হিজ হেড। এই বাক্যটিতে সিং অরটি নন ফিনাইট ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ও সাবজেক্টের সাথে এগ্রিমেন্টটি এরকম হয় যে পার্টিসিপল ও মেইন ভার্বের সাবজেক্ট একই হয় এবং পার্টিসিপল ফ্রেজের পর সাবজেক্টটি লিখতে হয়, অন্যথা সেন্টেন্সটি ভুল হবে। সো এখানে যদি আমরা দেখি একটু, সিং দ্য কিং দিয়ার হি রেজড হিজ হেড। ঠিক আছে, এটা কিন্তু হবে না। কারণ কি, দ্য কিং যে যাকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু হি কিন্তু তাকেই বোঝাচ্ছে। মানে কি, মানে রাজাকে দেখেই রাজাই আবার মাথা তুললো, এটা কিন্তু ভুল হয়েছে, তাই না? সো আমাকে অবশ্যই বলতে হবে যে সিং দ্য কিং দিয়ার দ্য স্নেক সিম্পলি রেজ হিজ হেড। ঠিক আছে, সো এখান থেকে আমরা নতুন একটা গ্রামার ফোকাস শিখে নিলাম এবং এটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট লেসনের ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।